কোন দিক দিয়ে ছাত্র নেতা বল? এরা যদি এইটা না করে ক্যাম্পাসের যদি আজ মতো ঠিকঠাক রাজনীতি করত, তাদের বয়সী, তাদের ন্যূনতম লজ্জা হওয়া উচিত। তাদের বয়সী ছাত্র নেতারা আজকে সংসদ নির্বাচন করতেছে, আর তারা এখন একটা সামান্য রাবি শাখা মতো একটা ছোট একটা জায়গায় তারা সে 2 নাম্বার 3 নাম্বার 30 নাম্বার 35 নাম্বার সহসভাপতির দায়িত্ব পালন করছে। ন্যূনতম লজ্জা হওয়া উচিত যে আমার জীবনটা আমি ব্যর্থ, আমার বয়স 40 বছর, আমি 40 বছরে বসে বসে হাউকাউ করতেছি 23 বছরের একটা ছেলের জন্য, তো আবার ফুল টিম নিয়ে। এটা আপনাদের জীবনের চরম ব্যর্থতা। 40 বছর হয়ে কি শিখছেন, 20 বছর রাজনীতি করে কি শিখছেন যে মাত্র 17 মাস রাজনীতি করা একটা ছেলেকে চ্যালেঞ্জ করতে আপনাদের এত বুক কাঁপতেছে? সব থেকে পরিশুদ্ধ রাজনীতিটা ছাত্র দলের কাছ থেকে আশা করছি কালকে। আমি আমার আশেপাশে যারা ছিল সবাইকে বলছি, আমি আশা করছিলাম যে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই 3 ঘন্টার ভিতরে হয়তোবা ছাত্র দলের কেউ এসে এই ব্যানারটা সুন্দর করে খুলে নিয়ে তারা একটা ভিডিও মেসেজ দিবে যে আমরা এটাকে সাপোর্ট করতেছি না। এটা হচ্ছে সুন্দর পলিটিক্স হইতো। শিক্ষককে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, প্রক্টরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রক্টরের অফিস থেকে তো এই ব্যানারটা বেশি দূরে না, করতে পারতাম, তারা করে নাই, তো আমাদের করতে হয়েছে, আমরা করছিও। কারণ এই যে বললাম যে দীর্ঘমেয়াদী, আজকে একজন শিক্ষক ব্যানার টানাইতেছে, আমরা যদি আজকে প্রতিবাদ না করি কালকে 10 জন টানাবে, আস্তে আস্তে রীতি হয়ে যাবে। সে প্রফেসর পদটাকে ভুলে সে অমুক সহসভাপতি, অমুক ওয়ার্ডের সহসভাপতি, অমুক দল, এই দল সেই দল, তার প্রফেসর পদটা কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো রাজনীতি করার জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয় না, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না এখানে রাজনীতি করার জন্য। রাজনীতি করবে ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করবে। যতদিন ক্যাম্পাসে আছি এই মেসেজটা যদি আরো 10 জন পায়, আরো 100 জন পায়, আরো 1000 জন পায়, তাহলে আলটিমেট সফলতা আসবে। সেটা যেই দলই হোক না কেন, ক্ষতিকর। ধরেন আমার মতাদর্শের সাথে মিলতেছে না একটা মানুষের, একজন শিক্ষকের মতাদর্শ মিলতেছে না, অটোমেটিক সিজি আমার কমে যাইতেছে। শিক্ষকের আদর্শ থেকে বের হয়ে এসে সে তার দলীয় এজেন্ডা মানে অটোমেটিক্যালি সে বাস্তবায়ন করছে। কত কত এমনইয়া নিবেন। হত্যা মামলায় সহযোগিতাও পর্যন্ত করছে এই বিগত প্রশাসনের অনেক শিক্ষক। এখনো পর্যন্ত কিভাবে শির দ্বারা উঁচু করে আপনার শিক্ষক রাজনীতি নিয়ে মানে কথা বলে এবং ছাত্রদল এমন একটা হাস্যকর মানে কর্মসূচি ডাকে, এবং সেই কর্মসূচিতে নাচতে নাচতে ভ্যাটকাইতে ভ্যাটকাইতে 3 জন প্রফেসর চলে আসে। এটা হচ্ছে শিক্ষক রাজনীতির সব থেকে ভয়াল দশা। তারা যদি শিক্ষক নামে ন্যূনতম তাদের সম্মানবোধ থাকতো, তাহলে এই জায়গায় তারা জীবন আসতো না।